নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। এই যে আমি এখানে বসে ডাঁটা আলুটা কেটে নিয়েছি। ডাঁটা আলু আর মাছের চুনো মাছ রেখেছে, তাকে দিয়ে ঝাল করবে। আর কুমড়ো শাক হবে। ছোলা ডাল ভিজিয়ে রেখেছে, মামাকে বলছে নাকি ছোলা ডালটা একটুখানি বেটে দিতে। ছোলা ডাল বাটা দিয়ে নাকি কুমড়ো শাক করবে, জানি না, এই প্রথম জীবনে দেখব নতুন একটা রেসিপি। এদিকে এই যে আমার ঘরে বিছানাগুলো সব পড়ে আছে। সোনু জাস্ট এই ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেছে। চলুন তাহলে এবার যাই রান্নাঘরে। ভাতটা হয়ে গেছে, এবার তরকারিগুলো রান্না হবে। এই যে এদিকে মা ডাঁটা আলু তরকারিটা করবে বলে এই ডাঁটা আলু ধুয়ে নিয়ে চলে এসছে। আর ফ্রিজে যেহেতু সর্ষে বাটা ছিল, সেই জন্য আমি আর এখানে আর সর্ষেটা বাটছি না। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, পেঁয়াজ আর আদা কুচি, এগুলো পেস্ট হবে। আর এদিকে আছে সেই যে মা যে ওদিকে কুমড়ো শাকের তরকারিটা রান্না করবে ছোলা ডাল দিয়ে, তার জন্য নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো বাটা হবে। আর এই যে ছোলা ডালটার সাথে কিছুটা মা আবার আদা কুচি করে দিয়েছে, এটাও বেটে আনতে হবে। চলুন তাহলে প্রথমে মশলাটা বেটে নিয়ে আসি। ডাঁটা আলু তরকারিটা রান্না করছে, এদিকে এই যে শাকটা সেদ্ধ করবে, কুমড়ো শাকটা। আর সোনার এদিকে ছোলা ডাল সেদ্ধ করে নিয়েছি, আজকে নিয়ে যাবে লুচি আর ছোলার ডাল। আর এই যে ছোলা ডালটা বেটে নিয়েছি, এদিকে যে কুমড়ো শাকের মশলাটাও বেটে নিয়েছি। জলের পরিমাণটা অনেকটাই হয়ে গেছে। যে কুমড়ো শাকের তরকারির জন্য মা এখানে কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিল পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিল একটা মিডিয়াম ধরনের পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে এগুলোকে ভেজে নেব। আর এই যে মার ডালটা যে আমি পেস্ট করে দিয়েছিলাম, ডালটাকে এই যে এভাবে মানে পিঠে মতন করে নিয়ে কেটে কেটে দিয়েছে ভেজে। এর মধ্যে দিয়েছেন লবণ আর দিয়েছে 1 চামচ ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর একটু 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। পিঠে মতন করে এভাবে কেটে নিয়েছে। আর এদিকে যে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। ডাঁটা আলুর তরকারি তো হয়ে গেছে। এরপরে একটুখানি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমরা এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। লবণ, কুমড়ো শাকটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, সেই জন্য এখানে লবণের পরিমাণটা একটু কম করে দেওয়া হয়েছে। এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেটে রাখা মশলার মধ্যে মা এখানে দিয়ে দিয়েছে 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি মশলাটাকে পেস্ট করে রাখাগুলো আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে এই যে 2 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও আবার 2 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা কুমড়ো শাক। এবার সব কিছুকে আরেকবার ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা এখানে অ্যাড করা হলো 1 কাপ মতন। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। শাকটা তো আগে থেকে সেদ্ধ হয়ে আছে, শুধু আলুটার জন্য জলটা দেওয়ার কথা। মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই তো মা? চলে এসেছি আমরা আবার। এবারে মা এই যে ডালের যে বড়াগুলো করেছিল সেইগুলো এবার দেবে শাকের মধ্যে, ছিঁড়িয়ে ছটিয়ে দিয়ে দিচ্ছে। এবার এটাকে ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার এটাকে আমরা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে 1 মিনিট। ঢাকা খুলে যে দেখছি আমাদের কুমড়ো শাক ডালের বড়া দিয়ে রেডি হয়ে গেছে। তোমার এবার নামিয়ে নেব। এবার ওইদিকে আমি এই যে ছোলার ডালটা করছি সোনুর জন্য। মা
এই যে লুচিটা করবে, আমি ওদিকে এই যে ছোলার ডালটা করে নিচ্ছি সুনুর জন্য। টিফিনে নিয়ে যাবে আজকে লুচি আর ছোলার ডাল। এই যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এদিকে সুনুর এই যে গরম জল হচ্ছে, চান করবে। ছোলা ডালটা হয়ে গেছে, সুনুকে এবার দিয়ে দেবো, টিফিনে প্যাক করে দেবো। সুনু ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল আজকে নিয়ে যাবে। দেখ কতটা নিবি। দেবো না না, লুচিটা তাহলে কি এখন থেকে ভরে দেবো? না, একটু পরে ভরবে। ঠিক আছে। এই যে রান্না বান্না কমপ্লিট। ডাঁটা, আলু, টমেটো, চুনো মাছ দিয়ে ঝাল হয়েছে। আমি যেহেতু ওই চুনো মাছ খাবো না, ওই জন্য মা এই যে আমার জন্য বের করে রেখেছে। তুই এই চুনো মাছ দিয়ে ঝাল খাবি না এই আমার জন্য যে বের করা হয়েছে ওইটা দিয়ে খাবি? আমার জন্য যেটা বের করা হয়েছে। আমার জন্য যেটা বের করা হয়েছে, ঠিক আছে। আর এই যে কুমড়ো শাকের যে ছোলা ডাল দিয়ে, এই রেসিপিটা সকলেই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এদিকে সুনুর এই যে টিফিনে বেজে গেছে এই যে 11:30। সুনুকে দিয়ে একটুখানি আসতে দেরি হয়ে গেল। এই যে আপনাদের দাদা বাবার জন্য বেল্ট এনে দিয়েছিল, বেল্টটা আবার আসার সময় কেটে ঠিক বাবার সাইজ মতন করে নিয়ে এলাম। বাবা দেখিয়ে দিয়ে গেছিলো, মুড়ি খেতে এসেছিলো। আর এসে দেখছি আমি যে সমস্ত কাপড় চোপড় সব ভিজিয়ে দিয়ে গেছিলাম, মা সব কেচে দিয়েছে। এই যে এগুলো সব উজালে দিয়ে সামনে শুকনো করে দিয়ে দিয়েছে। 2 বালতি মতন কাপড় ছিল, সব কেচে কুচে এই জাস্ট বাসন ফাসন সব মাজলো। আমি বললাম থাক আমি করে নিচ্ছি, বলছি না আমি করে দিই। তো মা এখন গেছে এই চান করতে। মায়ের শরীরটা আজকে বড্ড খারাপ, মায়ের শরীর কিছুদিন হলো ভালো নেই। তবুও সেই আমার সাথে লেগে পেতে সব কাজগুলো করছে, রান্না বান্নাও সব কিছু করে নিয়েছে। এই যে মা এদিকে বাসনগুলো সব মেজে দিয়েছে, আমার আর কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট। হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। আজকে সমস্ত কাজ মাই করে দিয়েছে, মানে অনেকটা তবু হেল্প হয় জানেন তো। মানে আছে বলে সত্যি। লোক বলে না যে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না, হয়তো আমাদের জীবনেও সেরকম বাবা মা থাকতে থাকতে আমরা হয়তো অতটা গুরুত্ব দিই না। মানে এই আমারই কথা দেখুন না, আজকে ধরে যাক মা আছে বলে লেগে পেতে আমার সাথে করছে। যখন মানে মা যখন থাকবে না, সে আমার একার সংসার, মানে আমাকে সব কিছু করতে হবে। এখন যেমন নিশ্চিন্তে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, তখন সব কিছু একাই হাতে সামলাতে হবে, তাই না? চলুন তাহলে এবার একটুখানি বসি। বাজে পুরো 3টে, আমি রেডি হয়ে গেছি সুনুকে মানে স্কুলে যাব বলে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন সব মেজে রেখে দিয়েছি, আটাটাও মাখিয়ে রেখে নিয়েছি সব দিনের মতন। সুনুকে আনতে না, সুনুকে স্কুল থেকে ও যখন স্কুল থেকে বেরোবে তখন ওকে কিছুখানি হালকা একটু টিফিন খাই, আবার স্যারের কাছে দিয়ে আসবো। আজকে যেহেতু শুক্রবার স্যারের কাছে পরীক্ষাটা থাকে। চলুন তাহলে সেই জন্য যাওয়ার সময় টিফিনের ব্যাগে এক বোতল জল নিয়ে নিচ্ছি, আর কিছু কেক মানে একটা কেক নেবো, আর ছোট্ট একটা ফ্রুটি নিয়ে যাব সুনুর জন্য। চলুন তাহলে 3টে বেজে গেছে, যখন কেনাকাটা করে যেতে যেতেই 3:10-15 মতন হয়ে যাবে। সব মানে বিকালের 4টে। তো সুনু বলছিলাম না পড়া ছিল, তাকে ভালো লাগছিল না বলে সেই জন্য আজকে চলে এসছে। আজকে পরীক্ষা দেয়নি, ভালো না লাগার কারণেই চলে এসছে। আর কালকে এই যে আমার সুনু মাস্কের উপরে এইভাবে এই যে ফুলগুলো তৈরি করেছিল নিজে থেকে। আর এদিকে এই যে 2 কোটা ময়দা রেখে দিয়েছিলাম, তার জন্য লুচি করে দিয়েছি। আর একটুখানি ছোলার ডাল করে দিয়েছি। ছোলার ডালটা তো করেই রেখেছিলাম সকালবেলা, ওই জন্য রেখে দিয়েছিলাম। এখন এসে আমাকে বলছে মা একটুখানি আমাকে লুচি করে দাও, আমি লুচি আর ছোলার ডাল খাবো। করে দিয়েছি, ও খাক, আমি ওদিকে রুটিটা করে নিই। বেজে গেছে বিকালের 5টা। রুটি ফুটি করে ঘর দর ঝাঁট দিয়ে সন্ধ্যের কাজ কমপ্লিট করে এখানে বসে আছি মা আর আমি দুজনে। ওয়েদারটা দেখুন কী সুন্দর মেঘলা মেঘলা, বেশ ভালোই লাগছে। এখনও কই বৃষ্টি ঝড় ফড় কিছুই আসে, মানে ঝড়ও উঠেনি, বৃষ্টিও হয়নি। বেশ বৃষ্টি হলে একটুখানি দেখবেন ওয়েদারটা খুব ভালো লাগে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে এখানেই আমাদের ভিডিওটা শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।